ঘটনা না ঘটা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহ নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন মসজিদে বসে আলোচনা করতেছিলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। এমন সময় রাসূল সে মসজিদের মধ্যে ঢুকলেন। রাসূল বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? আমরা বললাম, কিয়ামতের সম্পর্কে আমরা আলোচনা করতেছি। রাসূল বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ এই 10টা আলামত প্রকাশ পাবে না। আমার ভাইরা, এক নম্বর রাসূল বললেন, قال إنها لن تقوم حتى ترونها قبلها 10 آيات فذكر الدخان। আল্লাহ বলেছেন 10টা আলামত প্রকাশ পাবে, তার মধ্যে একটা আলামত হলো, এক নম্বর আলামত হলো কিয়ামতের পূর্বে এক ধরনের ধোঁয়া বের হবে, এক ধরনের ধোঁয়া বের হবে যা ইতিপূর্বে ওই ধোঁয়া জমি থেকে বের হইতো না। জমিনের নিচ থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে যাবে, অর্থাৎ জাহান্নাম যে মাটির নিচে আছে, মাটির নিচে জাহান্নামকে লুকায়িত রাখা আছে। এই লিক্কর এখান থেকে অগ্নিশিখা বের হবে, ধোঁয়া বের হবে। জাহান্নামের ধোঁয়া যখন পৃথিবীতে উঠে আসবে, ধোঁয়া দেখা যাবে, তখন এই এক ধরনের ধোঁয়া বের হবে। এটা হচ্ছে এক নম্বর বড় আলামত। 10টা বড় আলামত আছে, তার মধ্যে এক নম্বর আলামত ধোঁয়া বের হবে। 2 নম্বর আলামত দাজ্জাল। 2 নম্বর আলামত হলো কিয়ামতের পূর্বে দাজ্জাল অবশ্যই আসবে। দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী রাসূল তার উম্মতকে বলে গেছে। আমার নবী আমাদের নবী উম্মতদেরকে বলে গেছে, আমার উম্মত দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাও, কারণ এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় ফিতনাকারী আর কেউ হবে না। দাজ্জাল থেকে বাঁচার জন্য রাসূল একটা আমল শিখাইছে। আমলটা হলো সূরা কাহাফ। সূরা কাহাফ প্রত্যেক জুমার দিনে যারা জুমার নামাজের পূর্বে, সকাল বেলা থেকে জুমার নামাজের পূর্বে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল আসে, দাজ্জালের ফিতনায় পতিত হয়ে সেই তার ঈমান নষ্ট হবে না, দাজ্জাল তাকে ফিতনায় ফেলতে পারবে না। 3 নম্বর আলামত ওয়াদাব্বাতা। রাসূল বলেন 3 নম্বর আলামত হলো দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ হচ্ছে এমন একটা ভয়ঙ্কর প্রাণী, এমন একটা বিস্ময়কর প্রাণী, যেটা পৃথিবীতে এই পর্যন্ত যত প্রাণী তৈরি হয়েছে, যত প্রাণীর নাম মানুষ জানে, যত প্রাণী মানুষ চোখে দেখেছে, কোন প্রাণীর সঙ্গে তার মিল থাকবে না। সম্পূর্ণ ভিন্ন আকৃতির এক নতুন প্রাণী মাটির নিচ থেকে এক গর্ত থেকে বের হবে। ওই প্রাণীটার নাম হইল দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ যখন বের হবে, সেটা হবে কিয়ামতের 4 নম্বর 3 নম্বর বড় আলামত। 4 নম্বর আলামত হবে ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা। রাসূল বলেন 4 নম্বর আলামত হলো সবচেয়ে বড় আলামতের মধ্যে 10 আলামতের এক আলামত হইল, রাসূল বলেন কিয়ামতের পূর্বে প্রতিদিন যে সূর্যটা পূর্ব দিকে ওঠে, একদিন ওই সূর্যটা পশ্চিম দিকে উঠবে। মাগরিবিহা, কিয়ামতের পূর্বে এই সূর্যটা পশ্চিম দিকে উঠবে। যখন কিয়ামতের পূর্বে সূর্যটা পশ্চিম দিকে উঠবে, ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই দিনের পরে, পশ্চিমে সূর্য ওঠার পরে যে ব্যক্তি তওবা করবে, সে যত ছোটই পাপ করুক না কেন, ওই ব্যক্তির তওবা আর গ্রহণ করা হবে না, কবুল হবে না। তওবা যতক্ষণ খোলা থাকবে, যতক্ষণ পশ্চিম দিকে সূর্য না উঠবে। সূর্য যদি পশ্চিমে উঠে যায়, সমস্ত পাপীদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে যারা দুনিয়াতে থাকবে তারা হবে নিকৃষ্ট ব্যক্তি, এরপরে কোনো মানুষের ঈমান থাকবে না। এরপর রাসূল বলেন ওয়ানুজুলা ঈসা ইবনে মারইয়াম। এরপরে 5 নম্বর আলামত হইল, রাসূল বলে
ঈসা ইবনে মরিয়ম আসমান থেকে নাযিল হবে। ঈসা ইবনে মরিয়ম আসমান থেকে দামেস্কে, ওই যে দামেস্কের এক মসজিদে ইমাম মাহদী নামাজ আদায় করবেন, এমন সময় সেখানে সে নাযিল হবে। যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, ইমাম মাহদী প্রথমে আসবে, তারপরে আসবে দাজ্জাল। দাজ্জাল আসার পরে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছেন। তিনি আসমানে আছেন, তিনি আসমানে আছেন। প্রথম আসমানে হযরত ইয়াহিয়া এবং হযরত ঈসা দুইজন হচ্ছে মামাতো ফুফাতো ভাই। এই দুইজন একই আসমানে একই সাথে বসবাস করতেছে। ইয়াহিয়ার মৃত্যু হয়েছে কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই। এই জন্য তার যেহেতু মৃত্যুর প্রয়োজনীয়তা বাকি আছে, এই জন্য সে দুনিয়াতে আসবে। এই দুনিয়াতে সে নবী হয়ে আসবে না, এই দুনিয়াতে দ্বিতীয়বার আসবে। সে দ্বিতীয়বার আসবে এই জন্য যে উম্মত হয়ে আসবে। আর সে উম্মত হয়ে আসবে, এই উম্মতের পিছনে সে নামাজ আদায় করবে এবং এই নবীর শরিয়া মেনে সে চলবে। এই নবীর শরিয়া মেনে সে চলবে। সে দুইটা কাজের জন্য আসবে। একটা হলো তার দ্বারা দাজ্জালকে নিহত করা হবে, দাজ্জালকে হত্যা করা হবে, এই জন্য তিনি আসবেন। দুই নম্বর, তার নিজের প্রয়োজনে আসবেন। তার মৃত্যু হয় নাই, তার মৃত্যু হবে। তার মৃত্যুর পর তার কবর কোথায় হবে? তার কবর আল্লাহ অগ্রিম ঠিক করে রেখেছেন। নবীজির কবরের পাশে পায়ের কাছে হযরত ঈসার কবর রাখা। ঈসার কবরের জন্য জায়গা রাখা আছে, বলেন ঠিক কিনা? এরপর রাসূল বলেন 6 নম্বর আলামত হবে ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ একটা বাহিনী। এই বাহিনী পৃথিবীর মানুষের সংখ্যা যত, তার চেয়ে এরা ডবল, 1000 গুণ বেশি। তারা পৃথিবীতে মানুষ যদি হয় 1000, তাহলে ওরা হবে 1 লক্ষ। পৃথিবীতে মানুষ যদি হয় 1 কোটি, তাহলে ওরা হবে 1000 কোটি। এইভাবে ওদের সংখ্যা এত বেশি, আল্লাহ ওদেরকে পৃথিবীর এক প্রান্তে বন্দী করে রেখেছেন। এই জাতি যেদিন তাদের প্রাচীর ভেঙে বের হয়ে আসবে, তাদেরকে বাদশা জুলকারনাইন তাদেরকে একটা লোহা তামা সীসা সাতটা দিয়ে প্রাচীর, একটা মোটা প্রাচীর তৈরি করে জমির অনেক গভীর পর্যন্ত তাদেরকে পৃথিবীর এক প্রান্তে আটকিয়ে দিয়েছেন। তারা যখন ওই প্রাচীর ভেঙে বের হয়ে আসবে, এটা হবে সবচাইতে পৃথিবীতে যত ফিতনা এসেছে সবচাইতে বড় ফিতনা। তারা এসে পৃথিবীর সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে, পৃথিবীর সমস্ত নদী সমুদ্রের পানি তারা খেয়ে ফেলবে। তার সংখ্যা এত বেশি। পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হবে, তাদের পায়ের তলায় পিষ্ট হবে সমস্ত মানুষ। এরপর রাসূল বলেন ওয়াসালাসাতা খুসুফিন খুসফুন বিল মাশরিকি। এরপরে অন্যতম একটা আলামত হইল পশ্চিমে, মাশরিকি পূর্ব দিকে। পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে যে দেশগুলো আছে, মদিনা থেকে পূর্ব দিকে যে দেশগুলো আছে, পূর্ব দিকে 3টা ভূমিধস হবে সবচাইতে ভয়ঙ্কর। পৃথিবীর ইতিহাসে সবচাইতে 3টা ভূমিধস হবে, অর্থাৎ ভূমি ধসে পড়ে যাবে, মাটির নিচে চলে যাবে, ভূমি ধসে চলে যাবে। 3টা বড় ভূমিধস হবে। এরপরে বলে ওয়াখাসফুন বিল মাগরিবি। এরপরে পশ্চিমেও 3টা ভূমিধস হবে। আর এরপরে রাসূল বলেন ওয়াখাসফুন বিজাজি ইয়ারাতিল আরাবি। আরব উপদ্বীপেও ভূমিধস হবে। সৌদি আরবে পূর্বে কখনো ভূমিধস হয় না, এত বড় ভয়ঙ্কর ভূমিধস হবে সৌদি আরবের মধ্যে। তারপরে রাসূল বলেন ওয়াখিরু, সর্বশেষ আলামত হইল কিয়ামতের, ওয়াখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিন। রাসূল বলেন ইয়ামিন থেকে, ইয়ামিনের হাজরামাউত একটা জায়গা আছে, ওই হাজরামাউত, ওই গর্ত থেকে হাজরামাউতের 2 পাহাড়ের মাঝখানে একটা গর্ত আছে।
ওই গর্ত থেকে একটা অগ্নিকুণ্ড বের হবে। ওই অগ্নিকুণ্ড মানুষকে হাঁকায়া হাঁকায়া, মানুষকে ধারায়া ধারায়া অগ্নিকুণ্ডটা গোল হয়ে ঘুরতে থাকবে আর দৌড়াইতে থাকবে। চলমান আগুন, চলমান আগুন মানুষের পিছে ধাওয়া করবে, মানুষ আগুনের ভয়ে ছুটতে থাকবে, ওই আগুন কেউ নিভাইতে পারবে না। আগুন পিছনে মানুষকে ধাওয়া করতে করতে তার রসুল নাসু রাসূল বলেন সমস্ত মানুষকে ধারায় নিয়ে যাবে ইলা মাহশারিহিম, হাসরের ময়দানে আগুন উপস্থিত করায় দিবে। ধারাইতে ধারাইতে নিয়ে যাবে সিরিয়ার দিকে, মানুষকে ধারায় নিয়ে যাবে। আর সিরিয়ায় যখন মানুষ সিরিয়ায় যখন পৌঁছবে, সেখান থেকে কিয়ামতের মাঠ হয়ে যাবে আরাফাতের মাঠ। আর সিরিয়া এর আশপাশের এলাকাগুলো, মক্কা মদিনার আশপাশের সমস্ত এলাকাগুলো এই পৃথিবীর জমিনটাই হবে কিয়ামতের হিসাবের মাঠ। আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের কিতাবুল ফিতান থেকে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। এই হাদিসে আমরা অনেকগুলো বড় আলামতের নাম শুনলাম। বড় আলামত, কিয়ামতের 10টা বড় আলামত। কিন্তু কিয়ামতের আলামতের যতগুলো হাদিস, সবগুলো হাদিসকে একত্রিত করে আমি দেখেছি, সবগুলো হাদিসকে একত্রিত করলে 141টা কিয়ামতের আলামত আছে। সবগুলো হাদিস একত্রিত করলে কিয়ামত সম্পর্কে রাসূল যতগুলো আলামত করেছেন, সবগুলো এক জায়গায় করলে হবে 141টা আলামত। তার মধ্যে 10টা হলো সবচাইতে বড় আলামত, আর বাকিগুলো সব ছোট ছোট। এর মধ্যে অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, অধিকাংশ প্রায় 80টারও বেশি আলামত এই পর্যন্ত হয়ে গেছে অলরেডি। বাকি আছে অল্প কিছু।